আমায় না ভর্তায় ফল করেছে। তোমাকে তো ভর্তার জন্য অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আজকে আবার কিছু ভর্তা করবো। আজকে আবার কিসের ভর্তা করছো? এটা ঝিঙে কেটে দিয়েছি, ঝিঙে। আচ্ছা, এই ভর্তাটা না খেতে অনেকটা কচুর শাকের মতো, খুব ভালো খেতে। তা ঝিঙে 500 ঝিঙে নিয়েছি আমি। ঝিঙেটাকে পরিষ্কার করে কেটে, যেমন করে কেটে ডুবো ডুবো করে ছোটো ছোটো করে ডুবো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। তারপরে ভেবো না ধুয়ে খাচ্ছি। এই গরমে ঝিঙে খেতে খুব ভালো লাগে। ঝিঙে অনেক রেসিপি হয়, এটা করে দেখাচ্ছি, আবার এরপরে অনেক অন্য কিছু করে দেখাবো। ঝিঙেগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। মানে ঝিঙেগুলোকে বাটা হবে, তাই তো? ইয়েস, ঠিক ধরে। এটা কি শুধু ঝিঙে বাটা হচ্ছে না ভেতরে লঙ্কাও পড়ছে? এই যে লঙ্কা, 4টে লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা। আর বড় বড় রসুন হলে 4 কোয়া রসুন দিলেই হয়ে যায়। আমার ছোট ছোট রসুনগুলো এরকম অল্প দিলাম। ঠিক আছে। ও নুনও দিচ্ছ? কতটার মতো নুন দিলে? আন্দাজ মতো। তবে এটাকে ঘোরানো হবে, তাই তো? এতে কোনো জল দেব না। আর আমি অন্যান্য ভর্তা দেখিয়েছি যেটা সিদ্ধ করে নিতে হয়, আর এটা কিন্তু সিদ্ধ করে নিতে হবে না, কাঁচাই দিবি। হ্যাঁ, নরম তো। হ্যাঁ। আর এই বাদ বাকি যে ঝিঙেটা রইলো ওটা এমনি করে নেবো, কারণ আন্দাজ মতো এখানেই সব দিয়ে দিয়েছি। ও, তাহলে এটা এমনি থাকবে? এমনি এমনি মানে ইয়ে করে ঘুরিয়ে নেবো। আচ্ছা, মানে আলাদা করে বেটে নেবে। আচ্ছা, ধরছে না তো, তাই ঠিক আছে, বেটে নাও। তো বাটা কমপ্লিট। হ্যাঁ, দেখি একটু বাটাটা কেমন হয়েছে। দেখো পুরো মিহি হয়ে বাটাটা হয়েছে। আর এদিকে বসে গেছে কড়ার মধ্যে খুব সামান্য তেল দেবো। ব্যাস, এবার মধ্যে তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা, দুটোর মতো তেজপাতা দিতে হবে। এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছো? হ্যাঁ, একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি। হ্যাঁ, এবার এইগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এটা অনেকে কালো জিরে ফোড়ন দেয়, কিন্তু আমি দিই না। আমরা কালো জিরে ফোড়ন করে ভালোও খাই না, আর সবেতে কালো জিরে ফোড়নটা ভালো লাগে। আমি কোনোটাতেই কোনো একরকম ফোড়ন বা একরকম ইয়ে দিতে পছন্দ করি না। এবার এটাকে একটু নাড়বো, তবে ভাজবো না, একটু নেড়ে জাস্ট নরম করবো। পুরো ভাজলে কিন্তু কড়া হয়ে যাবে, একদমই পুরো ভাজা চলবে না। পেঁয়াজ কখনো ভাজলে ভাজা উচিত না। ভাজলে একটা তিতকুটি, হালকা তিতকুটি ভাব আসে, তিতে ভাব আসে, আর পেঁয়াজের যে মিষ্টি স্বাদ সেটাই নষ্ট হয়ে যায়। তা পেঁয়াজটা একটু 2-1 বার নাড়লেই একটু নরম হয়ে গেল, উনুনের ওপর দিলেই নরম। এবার দিয়ে দেবো এই ঝিঙে বাটাটা। এবার এটা থেকে যে মিক্সি ধুয়ে যে জলটা বেরোবে ওটা কি এখন দেওয়া হবে না পরে? যতটা পারবো জল দেবো না। আচ্ছা আচ্ছা, কাচি কুচি এবার সামান্য একটু দিতে হয়, দিতেই হবে, কারণ এইটার মধ্যে একটু রয়েছে। এটা শুকনো করতে হবে, জন্য জল দিল না, এমনি কাচি কুচিয়ে দিয়ে দিল। যতটা পারবে কম জল, তাই তো? হ্যাঁ, খুব সামান্য একটু জল দিয়ে, কারণ আমার মিক্সির মধ্যে নষ্ট হবে, এটাও তো ঠিক পছন্দ হয় না, এই জন্য জাস্ট একটু দিয়ে দিই। এই ব্যাস, এইবার এটাকে শুকাতে হবে, তারপরে দেখাবো। শুকাবে কি নাড়াতে নাড়াতে, না কিছুক্ষণ চাপা দিয়ে রাখবে? নাড়তে নাড়তে, এই ফুটে উঠলেই দেখুন নাড়তে হবে অনবরত। আচ্ছা, এর মধ্যে যেটা দেব, এর মধ্যে নুন দেয়া আছে। এবার যেটা দেবো, লঙ্কাও দেয়া আছে। এবার দেবো হলুদ। কাঁচা লঙ্কাই ব্যবহার করবো, তাই তো? গুঁড়ো লঙ্কা না? আচ্ছা, ফুটে উঠুক আগে। এখনো মিষ্টিটা যায়নি, তাই তো? না, মিষ্টি দেওয়ার পরে এটা একটু ফুটে উঠবে, তাই তো? আগে দিন অনেক সময় লেগে যেতে চায়, তো এটা একটু এখন ফুটে উঠবে, তারপরে আমরা আমাদের আসতে হবে, তাই তো? ঠিক আছে, একটু ফুটে উঠুক। তো ফুটে উঠেছে, তাই তো? হ্যাঁ, ফুটে উঠেছে, ঘন হয়ে গেছে অনেকটা, আরো ঘন হবে। হ্যাঁ, আচ্ছা, তা আমি একটু চিনি দিই।
মোটামুটি 1 চামচের মতো চিনি দিলাম। এবার এটাকে নাড়তে 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 শুকিয়ে ফেলতে হবে, তাই তো? আমি নাড়তে থাকবো, তারপর নাড়া যখন নামাবো তার আগে দেখাবো। আচ্ছা, তো আমরা এখন নাড়তে থাকি, শুকানো না হওয়া অবধি। শুকিয়ে গেলে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, শুকিয়ে গেছে, শুকিয়ে ঠিকঠাক হয়েছে। এটা যতই শুকিয়ে যাক, এটা দিয়ে কিন্তু অল্প দিয়ে অনেকটা ভাত খাওয়া যায়, অনেকটা কচুর শাকের মতো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু তেল, সর্ষের তেল। এটা সর্ষের তেলেই রান্না করতে হবে, মানে সর্ষের তেলেই বসাবো, আর সর্ষের তেলেই দেবো। এটা সর্ষের তেল ছাড়া সাদা তেলে ভালো হবে না। নামানোর আগেই তেলটা দিতে হবে। আচ্ছা, খুব সামান্য তেল দেবে। অনেকে দেখেছি নামিয়ে কাঁচা তেল দেয়, তো কোনটা বেশি ভালো হয়? একই কথা, এটা কাঁচা তেলেরই গন্ধ দেবে। আচ্ছা, ব্যাস হয়েও গেছে। এবার আমরা নামিয়ে ফেলবো, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, নামিয়ে এবার দেখাচ্ছি। তো বন্ধুরা, রেডি আমাদের ঝিঙে ভর্তা। এইটা কিন্তু অল্প দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। তোমরা অনেকগুলো ভর্তা অলরেডি আমাদের দেখে নিয়েছো। এবার আমরা তোমাদের এই নতুন রেসিপিটা দেখালাম, এটাও তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো কেমন লাগলো, তারপর অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো চলি, টাটা।